আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব কিভাবে আপনি যে কোনো ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে, হোক সেটা লোগো বা আপনার পার্সোনাল ছবি। এই কাজটা মূলত থাম্বনেল তৈরির জন্য বেশি ব্যবহার করি আমরা। যেমন আমাদের ছবি থাম্বনেলে বসানোর জন্য আমাদের ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়। তো এখন আমরা দেখব আমরা কিভাবে আমাদের ছবি থেকে এক ক্লিকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। তো সর্বপ্রথম এটার জন্য আমাদের গুগল ক্রোমে আসতে হবে। আমি গুগল ক্রোমের ক্লিক করলাম। এর পরবর্তী আপনি সার্চ বক্সে লিখবেন রিমুভ বিজি, REMOVE, রিমুভ বিজি। দেখেন উপরে কিন্তু চলে আসছে রিমুভ বিজি। আমি উপরে ক্লিক করলাম এক নম্বরটাতে। ক্লিক করার পরবর্তী দেখেন এখানে তিনটা অপশান আসছে। একটা আসছে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ, নিচে আছে আপলোড ইমেজ, এর নিচে আছে চেঞ্জ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো আপনি যে কোনটাতে ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি মাঝেরটাতে ক্লিক করলাম, আপলোড ইমেজে ক্লিক করলাম। এখানে আপনাকে আবার যে নীল অপশানে লেখা আছে আপলোড ইমেজ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তী আপনি এখান থেকে এখন করবেন কি আপনার যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করবেন। এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল হিসেবে আমি এটাই নেই, এই গোলাপ ফুলটা তো এক কালার। আপনি যে কোনো ছবি নিতে পারেন। আমি বইটা নিলাম, এক্সাম্পল হিসেবে বইটা নিলাম। দেখেন বই নেওয়ার পরবর্তীতে আমি ক্লিক করলাম। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। নিচে লেখা আছে দেখেন ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তী উপরে দেখেন ফ্রি অপশান আছে, ফ্রিতে ক্লিক করবেন। ব্যাস আপনার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি গ্যালারিতে ঢুকে দেখি আমার ছবিটাকে আসলে ডাউনলোড হয়েছে কি না। দেখেন আমার ওই ছবি থেকে ব্যাকগ্রাউন্ড একবার সম্পূর্ণরূপে রিমুভ হয়ে গেছে। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার এটাতে লাভ হবে কি, আপনি যেমন এই ছবিটা আপনি ভিডিওর লোগোতে ব্যবহার করতে পারবেন। এর ফলে আপনি থাম্বনেল ইউজ করতে আপনার থাম্বনেলে ব্যবহার করতে পারবেন। ইনশাল্লাহ আমাদের থাম্বনেল কীভাবে এডিট করতে হয় এই নিয়ে আমাদের পরবর্তীতে ভিডিও আসবে। এখন আমি আপনাদেরকে